এই যে আমি হচ্ছে আমার মিসেস, আমি আর আমার গুডু গুডু ময়না পাখিটা একটা সুন্দর মেমোরি নিয়ে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো কিছু নিয়ে আসতে পারি। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই আপু। বাবাই বলে দাও। শাবাশ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আস্তে আস্তে হচ্ছে 11টা ঠিক 45 এই বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি কমলাপুরের থেকে ছেড়ে গেছে বেনাপোলের উদ্দেশ্যে। তো রাতের আসলে জার্নি অনেকদিন পর উপভোগ করছি, বাতাসের মধ্যে মানে সেই ঠান্ডা বাতাস। আর হচ্ছে আমাদের ট্রেন, এই যে আমরা সবাই যাচ্ছি। তো সকলের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন এবং নিরাপদে যেন আমরা যেতে পারি। সুপ্রিয় দর্শক, এখন আমরা যাচ্ছি রাতের পদ্মা সেতু দিয়ে। আপনি একটু কল্পনা করুন তো, যে কোনো একটা নির্জন রাত্রিতে আপনি একা একা ট্রেনের মধ্য দিয়ে যাচ্ছেন, আর সেই জার্নিটা যদি হয় স্বপ্নের পদ্মা সেতুর উপর দিয়ে, এমন একটা অনুভূতি, তাই না? চারদিক খালি, শুধু ট্রেন চলছে আর ট্রেনের মাঝে আপনি বসে আছেন আর সেতুটা উপভোগ করতে থাকুন। অত্যন্ত চমৎকার, সুন্দর লাগছে আমার থেকে দেখতে। আমার তো হচ্ছে একটা গানের দুটো লাইন মানে চোখ বন্ধ করে গাইতে ইচ্ছে করছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। প্রিয় দর্শক, ঘড়িতে সময় সকাল 5টা বেজে 10 মিনিট। এখন হচ্ছে আমরা দর্শনা হলটে চলে এসেছি। যে যার আগে পারবে, এখন হচ্ছে সবাই ইমিগ্রেশনের লাইনে দাঁড়ানোর জন্য ছুটে চলছে এবং খুবই ব্যস্ততার মাঝে দৌড়াদৌড়ি করে নেমেছে যেন সবাই আগে আগে যেতে পারে। কার আগে কে যেতে পারে, কেউ এখান থেকে দালালের সহযোগিতা নেবে, কেউ দালালের সহযোগিতা নিবে না। আমরা চেষ্টা করব না নিয়ে ইমিগ্রেশন ক্রস করার। ধন্যবাদ, দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ, দিনের শুরুটা আমরা শুরু করতে পেরেছি মহান আল্লাহ তাআলার নাম নিয়ে, নামাজের মাধ্যমে, এবং আশা করছি পুরোটা সময় আমাদের সুন্দরই কাটবে। চলুন দেখতে থাকি সুপ্রিয় দর্শক, আমাদের সারা দিনটি কত সুন্দর করে কেটে যায়। আমাদের সাথে থেকে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখি কি হয়। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। তো আমাদের সাথেই থাকেন। আমরা হচ্ছে যে এখন সরাসরি কাস্টমসে ঢুকবো, কাস্টমসে হচ্ছে লাইনে দাঁড়াবো, দেখি কি হয়, পুরোটা আপনাদেরকে আপডেট জানাবো। তবে হ্যাঁ, সেই দালালের খপ্পরে পড়েছি। দালাল বলছিল তাদেরকে 150 করে টাকা দিতে, কিন্তু টাকা দিয়ে কাজ করানোর মতো ওরকম ইচ্ছে আমাদের নাই। আর তাছাড়া হচ্ছে পাসপোর্টটা ইনসিকিউর থাকবে। সো আমার সাথে যে আমার ভাই যাচ্ছে, উনি বলল যে না, পাসপোর্ট দেওয়াটা ঠিক হবে না। তো ওনার কথা শুনে আমিও হচ্ছে যে দিতে আসলে আগ্রহটা হারিয়ে ফেলেছি। তো ঠিক আছে, আমরা আপডেটটা জানিয়ে দিব। কাস্টমসে অলরেডি লাইন ধরে গেছে, আমরা ইনশাল্লাহ শুরু করে দিব এখনই। এই যে এটা হচ্ছে একটা পাসপোর্ট, হচ্ছে যে আপনার বহির্গমন কার্ড, ডিপার্চার কার্ড। এটা ফর্মটা ফিল আপ করে ওদেরকে দিতে হবে পাসপোর্টের সাথে। হ্যাঁ, এই যে আমার পাসপোর্টে হচ্ছে যে ওরা আজকে আউট এটার সিল দিয়ে দিয়েছে যে আমি এক্সিট হয়েছে এখান থেকে, চুয়াডাঙ্গা দর্শনা থেকে ইন্ডিয়ার পারপাসে যাচ্ছি। এখন এই যে সামনে বাংলাদেশ ভ্রমণের জন্য আপনাকে ধন্যবাদ। এখানে চেক করবে, দেন হচ্ছে যে অনেক কষ্ট করে ছেড়ে দিবে চেক করে। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের খুব সুন্দর করে কাজগুলো শেষ হয়ে গেছে। যদিও ওখানে দালালদের পাসপোর্টগুলো আগে দিচ্ছিল, আমি কি একটু রাগারাগি করছি। হাতের বামে মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি চলে যাওয়ার সেই রেল লাইন, এখানে তাদের কোনো ইমিগ্রেশন করতে হয় না। তো দেখুন কত সুন্দর একটা রাস্তা, কত প্রাকৃতিক পরিবেশ, কত সুন্দর গাছপালা। আর সেই সকালে আমরা যে আসছি, খুব সুন্দর ঠান্ডা বাতাস, আমরা নিতে নিতে হেঁটে যাচ্ছি, একটু ক্লান্তি লাগবে না। যারা বিশেষ করে হাঁটেনও না, তাদেরও হাঁটতে ইচ্ছে করবে এই রাস্তা দিয়ে। তো ভালোই লাগছে। আমরা কোনো অটো এখান থেকে নেইনি, এখানে অটো ভাড়া হচ্ছে 40 রুপি করে এক একজন, কিন্তু আমরা সেই অটো ভাড়াটা নেইনি, হেঁটে হেঁটে খুব সুন্দর করে বর্ডারের শেষ পর্যন্ত চলে গেছি। এবং এখান দিয়ে আপনি দেখবেন যে একবারে যখন শেষ মুহূর্তে মানে শেষ লাইনটা, আমরা নোম্যান্স ল্যান্ডে চলে যাচ্ছি, যেহেতু শেষ পর্যায়ে গিয়ে দেখবেন ওখানে আপনার ইন্ডিয়ার পতাকা লাগানো ভ্যান দাঁড়িয়ে আছে। সেখানে হচ্ছে যে আপনার বাংলাদেশের পতাকা লাগানো কোনো ভ্যান নেই, অর্থাৎ বাংলাদেশের কোনো গাড়ি চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। সেখানে শুধুমাত্র ইন্ডিয়ান গাড়ি আসবে এবং বাংলাদেশের গাড়ি আসবে
তার আগ পর্যন্ত। এবং ওখানের পর থেকে ইন্ডিয়ান যে হচ্ছে যে টমটম বলে এগুলোকে, এগুলো চলাচল হচ্ছে যে স্বাভাবিক, কিন্তু ইন্ডিয়ার গাড়িগুলো ওই সাইড থেকে ভেতরে আসতে পারবে না। অর্থাৎ আমরা এখন যেদিক যাচ্ছি সেদিকে যেতে পারবে, কিন্তু পেছন সাইডে আর ব্যাক করতে পারবে না, অর্থাৎ বাংলাদেশ বর্ডার সাইডে আসতে পারবে না ইন্ডিয়ান গাড়িগুলো। তো চারিদিকে হচ্ছে অনেক সুন্দর একটা পরিবেশ এখানে। ওই ওই পাশটা যেটা দেখিয়েছিলাম ডান সাইডে, সেটা বাংলাদেশ সাইড, বাম সাইডে এটা হচ্ছে ইন্ডিয়ান সাইড। অর্থাৎ ওই যে দেখেন সাদা একটা পিলারে লেখাই আছে ওয়েলকাম টু ইন্ডিয়া, ইন্ডিয়াতে স্বাগতম, ওখানে সবখানে ওয়েলকাম লেখা আছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে বিজিবির একটা হচ্ছে যে দেওয়া আছে, নাম লেখা আছে কিছু কিছু ফুল দিয়ে আর কি, আমি সঠিক জানি না কি ফুল দিয়ে করেছে। তো এখন আমরা সরাসরি মানে ধরতে গেলে ইন্ডিয়ার মধ্যেই আছি, আপনারা বলতেই পারেন যে আমরা ইন্ডিয়ার। এবং সামনে ওই যে দেখেন ভ্যানের মধ্যে পতাকা লাগানো ইন্ডিয়ার, এখানে কোনো বাংলাদেশের গাড়ি প্রবেশ নিষিদ্ধ। বাংলাদেশের গাড়িগুলো এই যে টাইলসের আগ পর্যন্ত আসবে, ওই অব্দি যেতে পারবে না। দেখতে থাকুন সুপ্রিয় দর্শক, ধন্যবাদ। এই যে আমরা এখন ইমিগ্রেশন চেক পোস্ট শেষ করলাম, শেষ করে এই যে 83C, এই যে 10 ওভার টি আউট, এটা হচ্ছে ইন্ডিয়ার এই যে রেল স্টেশনে। আমরা এদিক দিয়ে ঢুকবো এখন, সরাসরি আমরা এখন রেল স্টেশনের দিকে যাব, ওখানে আমরা ইমিগ্রেশন চেক করব ইন্ডিয়ান, দেন আমরা রবি কনভার্ট করে চলে যাব। অনেকটুকু কষ্ট হলো, তারপরেও এগিয়ে চলছি সুন্দর মতো, আল্লাহ ভরসা, আল্লাহর নাম নিয়ে। এই যে ইন্ডিয়ান রেল লাইন, মোজাইক করা নাকি পাথরের মধ্যে, GXL। ওয়াও, এখন আমরা হচ্ছে কলকাতা চলে এসেছি। আলহামদুলিল্লাহ সবকিছু সুন্দরভাবে মানে সার্থক হয়েছে, আমাদের যাওয়াটা খুব সুন্দরভাবেই আমরা শেষ করেছি। সুপ্রিয় দর্শক, ভিডিও শেষে আমরা সব তথ্য আপনাদের সাথে শেয়ার করে দিব, যে কোথায় কি খরচ হয়েছে, কত করে রুপি দিয়েছিল, এবং আমাদের আপনারা হচ্ছে সাপোর্ট করলে ইনশাল্লাহ আমরা এমন আরো ভিডিও করতে চাই। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।